দীর্ঘ 22 বছর পর কাল রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। নেতা কর্মীদের মধ্যে উৎসবের আমেজ, বিএনপির চেয়ারম্যানকে বরণ করতে প্রস্তুত বগুড়াবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ইসি ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে অভিযোগ নাহিদ ইসলামের। দেশ ভারতীয় আধিপত্যবাদে আটকে আছে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দীর্ঘ 22 বছর পর বৃহস্পতিবার রাজশাহীর মাটিতে পা রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী ডামাডোলের মাঝে তার আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কাজ করছে বাড়তি উদ্দীপনা। তাদের প্রত্যাশা, নির্বাচন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য ছাড়াও রাজশাহীর উন্নয়ন নিয়ে কথা বলবেন তারেক রহমান। মাদ্রাসা মাঠের এই সভা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে মনে করছেন সিনিয়র নেতারা। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্য রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সজল মাহমুদ। রাজশাহী জুড়ে এখন সাজ সাজ রব, মাইকে বাজছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনী বার্তা। নির্বাচনী প্রচার প্রচারণা ছাপিয়ে মহাসমাবেশ সফল করতে নিরলস খাটছেন মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিয়ম করে সভাস্থলের খবর রাখছেন নেতারা। বৃহস্পতিবার দুপুরে এই মাঠেই ভাষণ দিবেন উত্তরাঞ্চলের সন্তান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। প্রিয় নেতাকে স্বাগত জানাতে শেষ হয়েছে সব আয়োজন। পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণার পাশাপাশি দেওয়া হচ্ছে জনসভায় যাওয়ার আমন্ত্রণ। আমার বিশ্বাস দেশনায়ক তারেক রহমান যেদিন 29 তারিখে রাজশাহীতে আসবে, মাদ্রাসা মাঠ সহ গোটা রাজশাহী সিটি জনসমুদ্রে পরিণত হবে। তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশ আবার নতুনভাবে স্বাবলম্বী হবে, গণতন্ত্র ফিরবে, বাংলাদেশের ন্যায় শাসন প্রতিষ্ঠিত হবে। রাজশাহীতে চলমান যে উন্নয়ন, যেটা বিএনপির আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা শুরু করেছিলেন, সেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। সভাস্থল সহ পুরো এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। খোলা হয়েছে 2টি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নানাবিধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে কাজ করছে। আমরা তার আগমনের দিনে, অর্থাৎ যেখানে জনসভা হবে, জনসভা স্থল এবং তার আশেপাশে আমাদের পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও উনি যে জায়গাগুলোতে যাবেন অথবা রেস্ট নেবেন, আমরা সব জায়গাগুলোতেই নজরদারি রাখবো। এমার্জেন্সির জন্য আরও কিছু আমাদের মেডিকেল টিমের সদস্য থাকবে, তারা এই পুরা জনসভার আশেপাশেই থাকবে। যদি কোনোভাবে কোনো মানুষ অসুস্থ হয় বা কিছু হয়, তাহলে সেটা আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করব। নেতারা বলছেন, স্বাধীনতার পর রাজশাহীতে এটি হতে যাচ্ছে স্মরণকালের শ্রেষ্ঠ মহাসমাবেশ। এই রাজশাহী সম্বন্ধে তিনার অনেক অভিজ্ঞতা রয়েছেন। আমার বিশ্বাস নির্বাচনের অবশ্যই জনগণ যে প্রত্যাশা করে, আমাদের বিএনপির পক্ষ থেকে তিনি সেটি গ্রহণ করে এবং ওনার 31 দফায় স্পষ্টভাবে উনি বলেছেন। এবং রাজশাহীকে অবশ্যই এই মহানগরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে নতুন করে গড়া। আমাদের সকল আশা প্রত্যাশা তাকে ঘিরে। সময় আসলে ইনশাল্লাহ সবকিছু আমরা মিটিংয়ের দিনই বুঝতে পারবো। রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি, এই প্রবাদ তারেক রহমানের আগমনে আরও পাকাপোক্ত হবে বলে মত তৃণমূলের নেতাকর্মীদের। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী। এদিকে কাল বগুড়া যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখবেন শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠের জনসভায়। পরদিন সকাল থেকে বগুড়া 6 ও 7 আসনে চালাবেন প্রচারণা। দীর্ঘ 21 বছর পর পৈতৃক নিবাসে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। তার সফরকে ঘিরে গাবতলীর বাগাবাড়ি গ্রামে উৎসব আমেজ। স্বজন, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে এক নজর দেখার অপেক্ষায়। তারেক রহমানকে বরণে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। বগুড়া 6 সদর আসনে এর আগে প্রার্থী হতেন তার মা বেগম খালেদা জিয়া। এবার তারেক রহমানও সেখান থেকে ভূমিধস বিজয় পাবেন বলে মনে করছেন স্থানীয় নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা 11 আসনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণার সময় এই মন্তব্য করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন করাই প্রথম লক্ষ্য বলে জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, দেশ যে ভারতীয় আধিপত্যবাদে আটকে রয়েছে সেখান থেকে ফিরিয়ে আনতে হবে। মঙ্গলবার নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনার পর রাজনৈতিক সহ অবস্থান আর আগের মতো নেই বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এভাবে চলতে থাকলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। সারা দেশে প্রার্থীদের শারীরিক হেনস্থা সহ নারীদের উপর হামলা হচ্ছে।
চট্টগ্রামের খাতুনগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও ভেজাল পণ্য জব্দ করেছে কোস্টগার্ড ও পুলিশ। কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালি থানার খাতুনগঞ্জের একটি গোডাউনে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালায়। গোডাউন তল্লাশি করে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আসা প্রায় 4 কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, 3 পিস, বোতল, ভেজাল অলিভ অয়েল ও অলিভ অয়েল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় অবৈধ ব্যবসায়ীরা। জব্দ করা মালামাল চট্টগ্রাম কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।